ধারাবাহিকের শুরুতেই দেখা যায় রাজসভায় মহারাজা রামকান্ত, রানী ভবানী এবং সভার অন্যরা উপস্থিত। তখন রানী ভবানী প্রশ্ন তোলে, ধর্ম কি আসলেই জীবনের জন্য, নাকি সেই ধর্মের নামে একজন নারীকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে হত্যা করা যায়? ছোটবেলা থেকে শুনেছি ধর্ম মানেই আনন্দ, সুখ আর শান্তি, কিন্তু আজ ব্রাহ্মণ সমাজ সেই ধর্মের আড়ালে নারীদের মৃত্যুর কুসংস্কার চালু করেছে। রানী ভবানী জানায়, ব্রাহ্মণ সমাজ নিজেদের বংশ, যশ আর খ্যাতি বৃদ্ধির নামে সতীদাহ প্রথা তৈরি করেছে, যেখানে একজন নারীকে জীবন্ত আগুনে ফেলা হয়। তার কথা শুনে আশ্চর্য ক্ষিপ্ত হয়ে বলে, একজন নারীর মুখ থেকে আমরা ধর্মের শিক্ষা শুনতে চাই না, বরং সে ব্রাহ্মণ সমাজের ধর্মের বিঘ্ন সৃষ্টি করেছে, তাই তাকে নির্বাসন দেওয়াই উচিত। আশ্চর্যগুরুর কথা শুনে সভায় উপস্থিত ব্রাহ্মণরা একযোগে চিৎকার করে ওঠে, নির্বাসন চাই, নির্বাসন চাই। এই সময় দয়ারাম সবাইকে থামিয়ে বলে, তোমরা চুপ করো, না হলে বিচার সুসম্মানভাবে চলতে পারবে না। তখন প্রেসাদের বাবা খরু রাজা ঘোষণা দেয়, এই মেয়ে ব্রাহ্মণ সমাজের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে, তাই এর শাস্তি নির্বাসন ছাড়া কিচ্ছু নয়। মহারাজা দ্বিধায় পড়ে রঘুরাজার কাছে জানতে চান, এখন আমার কি করা উচিত? রঘুরাজা উত্তর দেয়, আপনার সম্মতিক্রমে রায় ঘোষণা করুন। মহারাজা ঠিক রায় দিতে যাচ্ছেন, তখনই বাইরে থেকে একটি কণ্ঠ শোনা যায়, রাজন, একটি অপেক্ষা করুন। ধর্মযাজক সতনাথ দেবের আগমন। সভায় প্রবেশ করেন ধর্মযাজক সতনাথ দেব। সবাই তাকে প্রণাম জানায়। রানী ভবানী রঘুরাজাকে জিজ্ঞেস করে, উনি কে? রঘুরাজা জানায়, উনি হলেন ধর্মযাজক সতনাথ দেব, যিনি হিন্দু সমাজের কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। সতনাথ দেব স্পষ্ট করে বলেন, ধর্মপুস্তকে কোথাও লেখা নেই যে একজন নারীকে জোর করে সতীদাহ করতে হবে। কেবলমাত্র যদি কোনো নারী স্বইচ্ছায় সতী হতে চায়, তাহলেই তা অনুমোদিত। আর যদি ইচ্ছা না থাকে, তবে তাকে কেউ বাধ্য করতে পারবে না। তাই প্রথমে সেই নারীর মতামত জিজ্ঞেস করা উচিত। আশ্চর্যগুরু তীব্র আপত্তি জানায়, এখন আমাদের কি একজন মেয়ের কাছ থেকে ধর্মশাস্ত্র শুনতে হবে? তখন সতনাথদেব প্রশ্ন তোলে, আপনারা বলুন তো, ভারতের প্রথম সতী হয়েছিলেন যিনি, তিনি কি নিজের ইচ্ছায় সতী হয়েছিলেন? গুরু উত্তর দেয়, হ্যাঁ, তিনি স্বইচ্ছায় সতী হয়েছিলেন। সতনাথদেব তখন বলেন, তাহলে এখানেও যদি ইচ্ছা থাকে, তবেই সতীদাহ হবে, জোর করে নয়। রানী ভবানী মনে মনে ভাবে, আমি তো এমন একজনকেই চাইছিলাম, যিনি নারীর পক্ষে দাঁড়িয়ে কুসংস্কারের বিরুদ্ধে যুক্তি দিয়ে লড়বেন, আর আজ সতনাথদেব সেই কাজটাই অকাট্য প্রমাণসহ করে দেখাচ্ছেন। সতনাথদেব মহারাজার উদ্দেশ্যে বলেন, আপনি নাটোরের মহারাজা, আপনার অনেক নিয়মনীতি আছে, আপনার বিচারবোধের অনেক খ্যাতি আছে, কিন্তু মনে রাখবেন, নারী মায়ের জাত, আমরা বাংলাকে মাতৃভূমি বলি, আর সেই নারীকে অপমান করার কোনো অধিকার আমাদের নেই। যিনি একজন নারীকে বাঁচালেন, তাঁকেই এখন দোষারোপ করা হচ্ছে, এটা কি ন্যায়সঙ্গত? বিচার ও রায়ের ঘোষণা। শেষে দেখা যায় মহারাজা রাজসভায় সবাইকে উদ্দেশ্য করে বলেন, ধর্মযাজক সতনাথদেব যুক্তি সহকারে তার কথা প্রমাণ করেছেন। যদি কারো কিছু বলার থাকে তাহলে বলুন। কিন্তু সভার সবাই নীরব থাকে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন মহারাজা ঘোষণা দেন, এরপর থেকে কোনো নারীকে জোর করে সতীদাহ করা হবে না। কেবলমাত্র যদি তার সম্মতি থাকে, তবেই সতীদাহ প্রথা পালন করা হবে। কেবল ধর্মশাস্ত্র, বংশ বা কুসংস্কারের নামে নারীদের প্রাণ দিতে হবে না। আগামী পর্বের ঝলক। সতনাথ দেব, রানী ভবানী এবং মহারাজা রামকান্ত মা ভবানীর মন্দিরে যান। সেখানে রানী ভবানী সতনাথ দেবকে আরতি করতে বলেন। অন্যদিকে জঙ্গলের মধ্যে প্রেসাদ তার বাবাকে বলে, যে আগুন আমার হাত দিয়ে শুরু হয়েছিল, সেই আগুন আমি নিজেই নিভিয়ে দেব।